আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি প্যানকেকের রেসিপি। খুবই অল্প সময় তৈরি করা যায় আর খেতে লাগে দুর্দান্ত। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের প্যানকেকটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে প্রথমে 2টা ডিম ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি। আর চিনিটাকে একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। আর এই বিট করার কাজটা আপনি যত ভালোভাবে করতে পারবেন প্যানকেকগুলো কিন্তু ততটা স্পঞ্জি হবে। আর এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় আর এই মিশ্রণটা অনেকটা ক্রিমি টেক্সচারে চলে আসে। এর মধ্যে কিন্তু ডিমের মিশ্রণটা অনেকটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এবার এর মধ্যে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স আর আধা টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল। এবার ডিমের এই মিশ্রণটাকে আরো 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। ভালোভাবে যখন তেল আর ভ্যানিলা এসেন্স মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1/4 চা চামচ ময়দা। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকগুলো তৈরি করার পর তেমন একটা স্পঞ্জি হবে না। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আরো 1/4 চা চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে আলতো হাতে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে দেখা যাবে প্যানকেকগুলো তৈরি করার পর অনেকটা সফট আর ভিতর থেকে অনেকটা স্পঞ্জি হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা রেডি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আজকের প্যানকেক তৈরি করার জন্য আমি ব্যবহার করব পাইপিং ব্যাগ। আপনারা চাইলে চামচের সাহায্যেও কাজটা করতে পারেন, তবে পাইপিং ব্যাগ ব্যবহার করলে প্যানকেকগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হয়। প্যানকেকগুলো তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার প্যানের মধ্যে সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম আর চুলার আঁচ একদম লো হিটে রেখে হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি আর এই প্যানকেকটাকে উল্টে দিয়েছি। উল্টে দেওয়া হয়ে গেলে আরো 10 সেকেন্ডের মতো আমি রেখে দিব। তারপর এই প্যানকেকটাকে চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে করে বাকি প্যানকেকগুলোকেও তৈরি করে নিব। অল্প সময়ে এই প্যানকেকগুলো তৈরি করে আপনারা সকালের নাস্তায় সার্ভ করতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। আশা করছি আজকের এই সহজ প্যানকেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।